আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সপরিবারে ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও রিয়াকশন দিতে আসলাম। আমার শরীরটা বেশি খারাপ, কিন্তু মনে করলাম যে ভিডিওটা আপনাদেরকে দেওয়া উচিত, সেজন্য ভিডিওটা আমি রিয়াকশন দেওয়ার জন্য চলে আসলাম। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা আমরা শুনতে থাকি। খালেদা জিয়াকে এখন যদি আপনি ইনজেকশন দিয়ে মেরেও ফেলেন, কথা বলতে পারবেন? লাইফ সাপোর্টে আছে, ওনার চিকিৎসা চলছে। তারা জানিয়েছে যে লাইফ সাপোর্টে যেগুলো লাগানো আছে শরীরে, যদি খুলে ফেলা যায় সঙ্গে সঙ্গে মরে যাবে। তার মানে একটা কৃত্রিম ভাবে তাকে বাঁচিয়ে রাখা এখনো হয়েছে। ওনারা নিয়ে যাচ্ছে আমেরিকাতে, লন্ডনে। আশা করছে সুস্থ হবে। যদিও যদি লন্ডনে না নেওয়ার হয় কথা আল্লাহ ছিল, যেন কিন্তু ইমানের এখন সাথে পর্যন্ত ফিরিয়ে দেয়। তার কাতার বেঁচে থেকে আর থাকাটা অ্যাম্বুলেন্স দরকার, না আসাতে কাতারে কারণ নেওয়া তার হলো স্বামী না। এবং তার যে আসলে আমরা বিএনপি, ভিতরের সে খবর কেউ বিএনপি এখন জানে আর না, খালেদা বাংলাদেশে জিয়া নেই। আসলে আদৌ কি বেঁচে তারা না আছেন থাকলে আর এটাও নাকি নাই, থাকবে না। আল্লাহু আলাম। তার স্বামীর জীবনী পড়ে দেখেন, জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনী আমি পড়েছি। তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন, কথা বোঝেন আমার। তার স্ত্রী বেগম খালেদা জিয়া সারা জীবনই ভারত বিদ্বেষী ছিলেন। এ কারণেই তো হাসিনা তারা দেখতে পাচ্ছ, তাদের ভেতরে দ্বন্দ্বটাই শুধু এটা নেই। একজন ভারত প্রীতিতে একেবারে সর্বোচ্চ পর্যায়ে দেখিয়েছে, আর খুবই একজন দেখাতেই পারে না। অ্যাকচুয়ালি খালেদা জিয়া কেন এত ফেমাস হয়ে গেলেন এ কারণে এখন স্বল্প তার কয়েকদিনের মধ্যে? ফিরে যদিও আসা উনি আগে যেহেতু থেকে আর ফেমাস হাসিনার ছিলেন সম্ভব না, বা অনেক কারণ জনপ্রিয়তা তার তার যে ছিল, ফাঁসির আদেশ বাংলাদেশের দিয়েছে। প্রত্যেকটা মানুষের কাছে তার একটা আর আলাদা এখন একটা যদি প্রিয় ফাঁসি উপাদান থেকে ছিল। বাঁচতে হয়, বাংলাদেশে সবচেয়ে বিষয় একটা হচ্ছে উনি, পদ্ধতি বাকি ওনার আছে। জীবনটা একটা সংগ্রাম। উনি হাসিনা যদি এদেশে ফিরে শহীদ এসে জিয়ার বাঁচতে চায়, প্রেসিডেন্টের আসলেই তো ফাঁসি হয়ে যাবে। হাজবেন্ড বা স্ত্রী হওয়ার যদি পর বেঁচে থেকেই থাকতে চায়, ওনার বা একটা পদ্ধতি তার আছে। জীবনে খুবই কি বলেন তো? নাটকীয় বা বিনোদনের মোড় নিয়েছে, না না, কিসের সেটা আমরা ক্ষমা? সবাই মামা জানি কম ইউনুস ক্ষমা বেশি করবে? অনেকেই। আহ, আহ। সো উনি আসলে খুবই ডক্টর রেসপেক্টেবল একজন মোহাম্মদ মানুষ। ইউনুস ওনার ক্ষমা করবে সম্বন্ধে তারে? তেমন বেশি যে কিছু বলার জ্বালানো আমাদের জ্বালিয়েছে এই কোনো বুড়ো ভাষা নেই। মানুষটারে। জনগণ তো ক্ষমা করবে না, বলা যায়। মৌলানা আনসারী সাহেব একটা পদ্ধতি খুবই কি, এদেশে এখনো কোনো গুরুত্বপূর্ণভাবে মহিলার ওনার ফাঁসি আজ পর্যন্ত হয়নি। ওনার সম্বন্ধে কিছু এবং তথ্য আমরা আপনাদের সামনে চাই যে না উপস্থাপন হোক, করছেন। কারণ মেয়েদের ফাঁসি দেওয়া খুব কঠিন। ফাঁসি তো আমি এই 3 বছরে বহু ফাঁসি দেখেছি, আমার সামনে সব দিয়েছে। সামনে দিয়ে নিয়ে যেত যে আজকে তার জীবন আর 10 মিনিট পরে শেষ। কি জোরে জোরে তাকবীর দিত যারা মুসলিম। হিন্দুকেও ফাঁসি দেওয়া দেখেছি, হিন্দুরা তো হরে হরে করতো। মুসলমান যাদের ইমান খুব মজবুত, তারা আল্লাহু আকবারের তাকবীর দিতে দিতে আমাদের সামনে দিয়ে যেত। হ্যাঁ, সেটাই। মাঝে মাঝে আমি যে দেখতাম যে ফাঁসির এই কারো যে কাউকে নিয়ে তেমন একটা মঞ্চটা, ইয়ে নাই যে রাগ এখানে করে শুধু বলার ওই কিছু নাই। ফাঁসি দেওয়ার সময় দড়িটা নিয়ে আসে। বহু মানুষকে দেখেছি, পুরুষ মানুষ ফাঁসি দেওয়ার পরে যখন দড়িটা এভাবে ছিঁড়ে যায়, গলাটা আটকিয়ে কি যে লাফায়। একটা মানুষ জীবিত অবস্থায় আপনার সামনে থেকে দড়ি যাচ্ছে তড়পাতে তড়পাতে। এই দৃশ্য আমি একটা না বহু দেখেছি। 3 বছর তো জেলে ছিলাম, অনেক দিন না? ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা ধৈর্য সহকারে শোনার জন্য। যদিও রিয়াকশন ভিডিও তেমন একটা আমি কমপ্লিট ভালো করতে পারি না, আমি চেষ্টা করছি খুব ভালোভাবে সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে। ইনশাল্লাহ নেক্সট আরো খুব ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো এবং তথ্যপূর্ণ বিশ্লেষণ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।